কেউ কিছু বলছে? দেখুন, এই ক্ষেত্রে বলবো, যখন এর আগে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে দায়িত্বে এসেছিল, তারা একটাই কথা বলেছিল যে এইভাবে রাস্তা আটকে মানুষের অসুবিধা করা যাবে না। তাই যে ধর্মীয় অনুষ্ঠান দীর্ঘদিন ধরে মানুষের ধর্মীয় ভাবাবেগের সাথে জড়িত রেড রোদে নামাজ হয়, সেটার যে ঐতিহ্য সেইটাকে সম্পূর্ণ খর্ব করে তারা বলেছিল যে অন্য জায়গায় নামাজ পড়তে হবে, ব্রিগেডে নামাজ পড়তে হবে। পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ সরকারের পাশে থেকেছিল সেই সিদ্ধান্তে, বলেছিল যে অবশ্যই যদি মানুষের সমস্যা হয় আমরা সেই কাজে নেই বলে তারা ব্রিগেডে নামাজ পড়তে গেছিল। কিন্তু বর্তমান দিনে যখন সরকারে তারা রয়েছে, তারা এখন আবার নতুন করে সেই একই জায়গায় আটকে দিয়ে তারা জোর করে সরকারি কর্মচারীদেরকে যোগা দিবস পালন করার জন্য ব্যবস্থা করছে, 7 দিন ধরে আটকে দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা মনে করছে না যে কোনো সাধারণ পথ চলতি মানুষের, জনগণের অসুবিধা হবে বলে তাদের মাথায় থাকছে না, কারণ তারা সরকারে আছে, তারা যা খুশি তাই করতে পারবে। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে অধিকার নেই, তারা এতদিন ধরে যেভাবে পশ্চিমবঙ্গকে নিজের ভেবে এসছে, সেটার যে অধিকার নেই কোথাও গিয়ে, সেইটাই তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর আগে সেগুলো অন্য রাজ্যে করা হতো, বর্তমানে সেটা আমাদের রাজ্যে করা হচ্ছে। ফলে সাধারণ মানুষও সেটা দেখতে পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে তারা অসুবিধার কারণ, কিন্তু তারা কোনো রকম কোনো সমস্যা না করে সেই জায়গা থেকে সরে গেছে। কিন্তু বর্তমান দিনে সরকার ঠিক একই জায়গায় একই কাজ করছে, কিন্তু সরকারকে বলার জন্য কেউ নেই। ফলে সাধারণ মানুষেরও অবশ্যই চোখ খুলছে, তারা দেখছে, সেগুলোর বিরোধিতা করছে। প্রধান